জোয়ার উঠে গেছে, তারই পাল্লার পাওয়ার আর নাই, ওই ধানের শীষের পাওয়ার নাই। এলাকায় ঘুরে দেখেন, লতিফ চেয়ারম্যানের ছেলে আমার বন্ধু লোকের সন্তান, আমার সন্তানের মতো, তাকে আমি আদর করি। ইতিমের গায়ে হাত দিলে আল্লাহ খুশি হয়, সেই কথা ব্যক্ত করে আমি আমার ভাগ্নেকে এমপি বানায় ঘরে নিয়ে আসবো, ফুলের মালা গলায় দেবো। আশা মোটর সাইকেলে প্রতীকেই সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, প্রত্যেকে একটি করে ভোট দিয়ে তাকে ফুলের মালা গলায় দিয়ে এমপি হিসেবে গ্রহণ করে নেবেন। তাও এমপি চাই, মাসুদ তুমি তাও এমপি চাই। তোমার সাথে মাসুদ তুমি আগে চলো, আমরা আছি তোমার সাথে। কম যুবকদের ভোট দিতে হবে, তা নাহলে বাড়িতে থাকতে দিব না, ঘরে থাকতে দিব না, এরকম বিভিন্ন রকম হুমকি ধুমকি দিচ্ছে আপনাদের কাছে। আমি শুধু বলতে চাই যে লোক এই ভোটটা আপনার আজকে আমানত, এটা আপনার একান্ত ব্যক্তিগত একটা বিষয়। আমি ভোট চাইবো, আরেকজন চাইবো, কিন্তু যারা যেটা পায়ে ধরে হাতে ধরে আপনার মন জয় করে এই ভোটটা নেওয়ার কথা, যারা এই যে পুলিশের ভয় দেখিয়ে হুমকি দিয়ে ধমকি দিয়ে যারা ভয়টা নিতে চায়, ভোট নিতে চায়, গারো ধরে নিতে চায়, তারা যদি আগামীতে এই এমপি হয়, 5টা বছরই আপনার গারো চেপে বসে থাকবে। 5টা বছরে বিভিন্ন সময় আপনাকে বিভিন্ন অজুহাতে হুমকি দিবে, বিভিন্ন অজুহাতে আপনাকে ধমক দিবে যে ব্যবসা করতেছেন, ভালোই ব্যবসা করতেছেন, দোকান করতেছেন, ভালো দোকান করতেছেন, মাসে এত করে না দিলে কিন্তু আমি মামলা দিব, ধরাই দিই। তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে, কারণ তারা বিগত এই 5 তারিখের পরে এই সমস্ত কার্যকলাপ করছে। এই জন্যই তারা আজকে হুমকি দিয়ে বই দেখাতে, ভয় ভোট নিতে চায়। এখানে আপনাদের ভয় পেলে চলবে না, আপনাদের প্রত্যেকেরই একটি করে নির্বাচনের পলিসি রয়েছে। তারা অতীতে যে কর্মকাণ্ড করেছে, তারা যেভাবে চাঁদাবাজি করেছে, মানুষকে মিথ্যা মামলা দিয়েছে, হাজার হাজার মানুষকে ঘর ছাড়া করেছে, তারা জানে। এবং বিএনপির নেতা কর্মীদের সঙ্গে যে দুর্ব্যবহার করেছে, পদের বিনিময়ে টাকার বিনিময়ে যেভাবে পদ বিক্রি করতেছে, এখানে দলের ত্যাগী নেতা কর্মীদের কোনো মূল্যায়ন নাই। এই অবস্থায় তারা জানে তাদের অতীত কর্মকাণ্ডের কারণে মানুষ তাদেরকে ভোট দিবে না। এই জন্য তারা হুমকি দিয়ে ধমক দিয়ে ভোট দিতে চাচ্ছে। এখন কিন্তু আবার টাকার বস্তা নিয়ে এসেছে, বিভিন্ন এলাকায় যাচ্ছে, বিভিন্ন মানুষের পায়ে ধরছে, হাতে ধরছে, কান্নাকাটি করতেছে যে আমার মাফ করে দিয়েন, ভুল করছি, চান্দা নিচ্ছি, ভুল করছি, আর নেব না। অর্থাৎ আরেকটা আবার দিয়ে দেখেন 5 বছর কি পরিমাণে নেই। মানে তারা যারা গাঢ় ধরতে পারে, যারা আপনার পায়ে ধরতে পারে, তারা আপনার গাঢ়ও ধরতে পারে। এই মানুষগুলোর কাছ থেকে সতর্ক থাকতে হবে। এখন ওনারা রাজনীতি করতে এসেছেন, হাজার হাজার টাকার ঋণ রয়েছে, কোটি কোটি টাকার ঋণ রয়েছে। এখন কালো টাকা দিয়ে নির্বাচন করার জন্য আপনাদের মাঝে আসছে। এই কালো টাকা দেখে আমাদের ভুলে গেলে চলবে না। আমরা যদি এই কালো টাকা দেখে ভুলে যাই, আমরা যদি তাদের ফাঁদে আমরা পা দেই, এই কষ্ট আমাদেরই করতে হবে।